হ্যালো গাইস, আজকে তোমাদেরকে একটা বাস্তবতার গল্প বলবো। একটা ব্যর্থ প্রেমিকের ব্যর্থ ভালোবাসার গল্প। সেই গল্পটা আমার সঙ্গেই হয়ে যায় একটা গল্প। আমার বাস্তবের গল্প এটা। আমি একটা মেয়েকে প্রচুরই ভালোবাসতাম, আর সেই মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসতো। আমাদের রিলেশন ছিল 6 মাসের। সেই রিলেশনটা খুবই সুন্দর কাটাতাম, 6 মাসটা খুবই সুন্দর কাটাতাম। তো তারপরে কদিন পরে আমাদের 7 মাস রিলেশনটা যাওয়ার মোটামুটি মাঝখানে 6 মাস প্লাস যখন হয় তখন আমাদের ঝগড়া হয়। তো ঝগড়াটা কি নিয়ে তোমাদেরকে সবই বল। তখন আমার কাছে অতটা টাকা ছিল না, ঠিক আছে। তখন কি বলো তো গাইজ, তোমাদেরকে কি বলবো। তখন মেয়েটা আমার হাত মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতন যুগ, চলে আসে পরিস্থিতিটা। মেয়েটা আমার হাত ছেড়ে দেবে, আমি বুঝতে পারছি। তখন মেয়েটাকে আমি বোঝালাম অনেক ক্ষেত্রে, তুই আমার সাথে হাত ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। কি বলতো, আমি মেয়েটাকে ছাড়া থাকতেই পারতাম না, 1 সেকেন্ডের জন্য থাকতে পারতাম না। মেয়েটা যা বলতো তাই শুনতাম না। মেয়েটা মানে কি বলতো, মেয়েটাকে একটা নজর দেখার জন্য আমি মেয়েটা এক জায়গায় জব করতো, একটা নজর দেখবার জন্য, তার জন্য আমি অপেক্ষা করতাম সারাদিন। মানে মেয়েটার সঙ্গে যখন আমার দেখা হতো না কেন, খুব ভালো লাগতো। ওকে যদি কিছু মনে হতো যে বলবো, সেটা আর বলতে পারতাম না, কেন তাকে আমি তো ভালোবাসি মন থেকে, ঠিক আছে। আর যেটা যাইতো সব ছোটো ছোটো বায়না ছিল, সেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করতাম। আমার অত বেশি টাকা ছিল না, আমি তো কি বলবো, আমার অত বেশি টাকার পয়সা ছিল না আমার কাছে, তাই আমি সব কিছু পূরণ করতে পারতাম না। কিন্তু তার কোনো চাহিদাও ছিল না। তখন তো আমি বুঝতে পারিনি প্রথম প্রথম যে তার কোনো চাহিদা নেই, যে টাকা পয়সার দিকে। তারপরে হ্যাট করে একদিন আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। সেই ঝগড়াটা কী নিয়ে জানো? তারপরে কাজের শেষে একদিন তার সঙ্গে আমি দেখা করতে আসি। দেখা করতে এসে দেখি কি বলতো, তোর সঙ্গে দেখা করতে এসে দেখি একটা অন্য ছেলের সঙ্গে সে হেসে হেসে কথা বলছে। আমার তখন কি বলবো, কলিজাটা পুরো ফেটে যাচ্ছিল, আমার হৃদয়তে পুরো ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তারপরে ফট করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। যেরকম ফেসবুক থেকে, তারপরে ইনস্টা থেকে, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে, কল থেকে, সব জায়গা থেকে যদি ব্লক হয়, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। তখন আমি ভেবে নিলাম তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তখন কি বলবো, দেখো আমার কি বলতো, তো আমার জীবনটা বুঝলে তো আমার মনটা বুঝছে না, আমার মনটাই বুঝছে না তাকে, যে তাকে ছেড়ে চলে যাবো বা তাকে ছেড়ে থাকতে হবে, এই জিনিসটা আমি তখন কন্ট্রোল করতে পারছিলাম না। তো আমি কি বলবো, তো আমি একটা আমার বন্ধু ফোন দিয়ে তাকে ফোন করি। ফোন করে আমি তাকে বলি, তুই আমার ফিরে আয়, না আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। সে কথাটা শুনে আমাকে বললো, সেটা কখনো সম্ভব নয়। আমি বলেছিলাম, তো আমার ভুলটা কী ছিল আমাকে সেটা বল। তো আমার ভুলটাও কোনো কিছু আমাকে বলেনি না। তো আমাকে একজন, তারই একটা বান্ধবী আমাকে বললো, আমরা গরিব, তাই জন্য আমাকে সে ছেড়ে চলে গেছে। তো যখন ওর বাড়ির থেকে জানতে পেরেছিল যে না রিলেশনটা আমাদের, তো তখন ও বলেছিল না, ওকে তো আমি ভালোবাসি না। তখন ও অস্বীকার করেছিল, কেন আমি একটা গরিব। আমার কাছে যদি আজকে পয়সা থাকতো না কেন, তাহলে আমি অবশ্যই ভালোবাসাটা অর্জন করতে পারতাম। আর আমার ভালোবাসাটা যে পেয়েছে তাকে বলবো, খুব যেন তাকে সুখী রাখে, ভালো রাখে, ঠিক আছে। তার জন্য প্রচুর যত্ন করে, তার জন্য প্রচুর খেয়াল রাখে, তাকে প্রচুর যেন ভালো রাখে, এটুকুই চাইবো। যে যে পেয়েছে না কেন, তাকে সে খুব ধন্য, সে না চাইতে পেয়ে গেছে, আর আমি তাকে চেয়েও পাইনি। এটুকু ছিল আজকে ভিডিও।